সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 4টি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেব। নাম্বার 1, বাংলাদেশে যাবার সময় কত গ্রাম স্বর্ণ আপনি সাথে করে নিতে পারবেন, ট্যাক্সের পরিমাণ কত। 2 নাম্বার, কত গ্রামে 1 ভরি স্বর্ণ হয়। বাংলাদেশে যাবার সময় আপনি কয়টা মোবাইল সাথে করে নিতে পারবেন এবং ট্যাক্সের প্রাইসটা কত টাকা, এবং ট্যাক্স ছাড়া যদি আপনি মোবাইল নেন কয়টা পর্যন্ত আপনি মোবাইল সাথে করে নিতে পারবেন, বিস্তারিত ভিডিওটি ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দিব কত গ্রামে 1 ভরি স্বর্ণ হয়। বেসিক্যালি আমরা যদি বাংলাদেশের কথা বলি 16 আনাতে 1 ভরি হয় বাংলাদেশের হিসাব অনুযায়ী। তবে সৌদি আরবে কিন্তু একটু ভিন্ন। সৌদি আরবে বেসিক্যালি আপনার 11.664 মিলিতে 1 ভরি স্বর্ণ হয়। মনে রাখবেন 11.664 মিলিতে 1 ভরি স্বর্ণ হয়। অর্থাৎ আপনি বলতে পারেন যে 11.5 গ্রাম থেকে একটু বেশি আর কি। তো 11.5 গ্রাম বলে অনেকে বুঝতে পারে যে এটা 1 ভরি স্বর্ণ হয় 11.5 গ্রামে। তো আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশে যাওয়ার সময় আপনি স্বর্ণ কতটুকু সাথে নিতে পারবেন এবং ফ্রিতে কতটুকু এবং ট্যাক্স দিয়ে কতটুকু। ট্যাক্সের পরিমাণটা আমি জানিয়ে দিতেছি। তো আপনি বাংলাদেশে যাওয়ার সময় খোলা স্বর্ণ, যেটাকে আমরা ওজন হিসাবে নিয়ে আপনার লাইক চুড়ি, নেকলেস, এইগুলো চেইন বাগারা এগুলো যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি 100 গ্রাম পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন। 100 গ্রাম স্বর্ণের জন্য আপনাকে কোনো রকম ট্যাক্স বাংলাদেশে দিতে হবে না। এর বেশি নিতে গেলে ঝামেলা আছে, তো আমরা এর বেশি যাব না। স্বর্ণের বিস্কিটের ব্যাপারে আপনাদেরকে যদি জানিয়ে দিই, স্বর্ণের বিস্কিট আপনি যতটুকু, যদি আপনি 10 গ্রাম নেন, 1 গ্রাম নেন, বা আপনি 3 ভরি নেন, বা আপনি 10 তোলা একটা বিস্কিট নেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স অবশ্যই বাংলাদেশে পে করতে হবে। কারণ গোল্ড বার, মনে রাখবেন ভারের ক্ষেত্রে কোনো ট্যাক্স মাফ নাই। বার আপনি যতটুকু নেবেন এটার জন্য আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স অবশ্যই দিতে হবে। অনেকেই আবার বলতে পারেন যে আমি যদি 100 গ্রাম খোলা স্বর্ণ না নিয়ে যদি 100 গ্রাম বার নেই, সেক্ষেত্রে কি ট্যাক্স দিতে হবে? হ্যাঁ, আপনি যদি খোলা স্বর্ণ নাও নেন, যদি আপনি বার যদি আপনি 50 গ্রামও নেন গোল্ড বার, তাহলে আপনাকে 50 গ্রামের টাকায় বাংলাদেশে ট্যাক্স দিতে হবে অবশ্যই। আর ট্যাক্সের হিসাবটা আমি যদি বলি, তাহলে 10 তোলা একটা বিস্কিট যদি আপনি নিয়ে যান বাংলাদেশ এয়ারপোর্টে, গোল্ড বার 10 তোলা, তাহলে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশের 40,000 টাকা ট্যাক্স দিতে হবে। এখন আপনাদেরকে মোবাইলের ব্যাপারে জানিয়ে দেবো আপনি কয়টা মোবাইল সাথে নিতে পারবেন এবং ট্যাক্সের পরিমাণটা একটু জানিয়ে দেই। বাংলাদেশে যাওয়ার সময় আপনি বৈধতাভাবে যদি বলি, নিয়ম অনুযায়ী এখন নতুন একটা ফোন আর আপনার সাথে যদি 2টা ফোন থাকে, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন। এর বেশি যদি নেওয়া লাগে, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং এখন ট্যাক্সের পরিমাণটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ট্যাক্সের পরিমাণটা হলো আপনি লাইক যদি আপনার এখানকার যদি 1000 রিয়াল দিয়ে একটা মোবাইল কিনে থাকেন, এটা বাংলাদেশের অর্থাৎ 33,000 টাকা প্লাস এটার প্রাইস আসতেছে, দাম আসতেছে। তো 33,000 টাকার মোবাইলটা আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে 7 থেকে 8-9 হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে। এটা হলো ট্যাক্সের পরিমাণ। এবং কয়টা মোবাইল ফোন সাথে নিতে পারবেন এটা আমি বলার পর অনেকে হয়তো আপনি বলতেছেন যে আমি 5টা নিচ্ছি, আমি 6টা নিচ্ছি। আগে কিন্তু এরকম হয়েছে, তো এখনও নেওয়া যায়। তো অনেক ক্ষেত্রেও যদি আবার চেক করে যদি আপনাকে ধরাই দেয় বা ধৈরা নেয়, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স অবশ্যই দিতে হবে। তো আপনারা যদি নেন, একটা ওয়ে আছে, অনেকে আবার ওই বুকিংয়ে করে, বুকিং যে কার্টনটা এটাতে ভরে আবার অনেকে মোবাইল ফোন নিয়ে যায়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে অর্থাৎ এই জিনিসগুলো অনেকে হয়তো জানতে পারবে। আসসালামু আলাইকুম।